আজকে স্বপ্নগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ খবর। সংবর্ধিত হলেন সমাজসেবী তথা বিশিষ্ট ক্রীড়াবিদ ইসমাইল সর্দার। কোমলমতি শিশুদের মোবাইলের আসক্তি থেকে সরিয়ে আনতে কী পরামর্শ দিলেন তিনি অভিভাবকদের, শোনাবো আপনাদের। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকে স্বপ্নগর পত্রিকার অনলাইনে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিরবিচ্ছিন্নভাবে সেবামূলক কাজকর্মের জন্য সমাজ সম্পদ পুরস্কারে সম্মানিত হলেন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বিশিষ্ট ক্রীড়াবিদ ও পশ্চিমবঙ্গ অ্যাথলেটিক্স কোচেস অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের কনভেনার ইসমাইল সর্দার। সংবর্ধিত হওয়ার পর তিনি আগামী প্রজন্ম, বিশেষ করে কোমলমতি শিশু যারা আজ খেতে বসতে মোবাইল ছাড়া চলতে পারছে না, একেবারে মোবাইল আসক্তিতে ডুবে গেছে, সেখান থেকে তাদেরকে টেনে নিয়ে মাঠে ফেলার আবেদন জানিয়ে উদার মানসিকতার মধ্য দিয়ে তৈরি করতে অভিভাবকদেরকে উদ্যোগ নিতে গিয়ে কী বার্তা দিলেন তিনি বলেন, মাঠ চরিত্র গঠনের একমাত্র মাধ্যম, যেখান থেকে শিশুরা হার জিত উপলব্ধি করতে পারে, আগামী দিনে লিডারশিপ দেওয়ার মানসিকতা তৈরি করতে পারে। সাথে সাথে দৈহিক শক্তি বাড়ানোর জন্য মাঠ একমাত্রই পথ। তাই পড়াশুনোকে আরও বেশি গুরুত্ব দিতে এই কোমলমতি শিশুদেরকে মাঠমুখী করার পরামর্শ দিতে গিয়ে কি বললেন তিনি, শোনাব। আধুনিকগতভাবে সভ্যতার পা বাড়িয়ে আমরা এখন যে যুগে অবস্থান করছি সেটা হলো মোবাইল ছাড়া আমরা কোনো কিছুই ভাবতে পারি না। আমরা যেমন ভাবতে পারি না, ঠিক ওই রকমই ছোট ছোট শিশুরা, কোমলমতি শিশু, যারা এখন খেতে গেলে মোবাইল লাগে, চলতে গেলে মোবাইল লাগে, ঘুমাতে গেলে মোবাইল লাগে, এই মোবাইল আসক্তি থেকে আগামী দিনে বাচ্চাদেরকে বের করে আনতে গিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অভিভাবকদের উদ্দেশ্যে আমার একটাই বলা, যে শুধু কিন্তু স্কুলে পাঠালে হবে না। ছেলেপিলিদের মানে দেখা যাচ্ছে ওরা যে হচ্ছে মোবাইলই হচ্ছে আসক্ত, সেইখান থেকে ওদেরকে বের করে আনতে গেলে পড়াশুনোর পাশাপাশি খেলাধুলোটা সমাজের বুকে ভীষণভাবে ছড়িয়ে দেওয়ার দরকার। এতে গার্জিয়ানদেরও আরও বেশি করে বুঝতে হবে অভিভাবকদের, যে মোবাইলে ছেলেমেয়ে যে 24 ঘন্টা দেখা যাচ্ছে সময় পেলেই তারা মোবাইল নিয়ে পড়ে থাকছে, তারা কিন্তু মানে দেখা যাচ্ছে কুড়ি হয়ে যাচ্ছে। কিন্তু তাদেরকে হচ্ছে কিন্তু বোঝানোর দায়িত্ব বা মা প্লাস বাবা, তাদের প্রয়োজনে নিজেরা সঙ্গে থেকে এই চল কিন্তু মাঠে চল, একটু খেলাধুলো করতে হবে, তাদেরকে এইটা কিন্তু মাথার মধ্যে কিন্তু ঢুকিয়ে দেওয়ার কিন্তু অনেকটা দায়িত্ব কিন্তু হচ্ছে অভিভাবিকাদের। তারা যে খেলাটা কি, আমাদের যে সমাজে আমরা বাস করি সেখানে একটা জিনিস দেখা যাচ্ছে, ছোটোবেলার থেকে একটা শিশু যখন জন্মাচ্ছে, জন্মানোর পরে যখন 5 বছর বয়স হচ্ছে, আমাদের যে সমাজে যেটা কিন্তু চিরাচরিত মানে রয়েছে, প্রথা রয়েছে কি না, 5 বছর 6 বছর বয়স হলেই ছেলে পেলে স্কুলে পাঠাতে হবে। কিন্তু তাদের একবারও বলা হয় না যে স্কুলের সঙ্গে পঠন পাঠনের সঙ্গে যে মানে খেলাধুলোর একটা মোটামুটি ইয়ে রয়েছে, মেলবন্ধন আছে, যে খেলাধুলোটা হচ্ছে সমাজের জন্য অপরিহার্য। কারণ খেলাধুলো না করলে মানুষের মানসিক বিকাশ ঘটে না, মানুষের দেখা যাচ্ছে চরিত্র গঠন হয় না, শরীর শক্ত হয় না। সেইখানে দেখা যাচ্ছে খেলাধুলোটা অভিভাবিকাদের অবশ্যই বোঝানো দরকার যে খেলাটা কি। এবং সর্বোপরি একটা কথা বলি, মা বাবা ছেলেপিলেদের পড়াশুনোর এত প্রাধান্য দেয় কেন? আমি বলবো আমার অভিজ্ঞতা থেকে প্রাধান্য দেওয়ার একটাই কারণ, মা বাবাদের একটাই উদ্দেশ্য, আমার ছেলে ভালো করে পড়ালে আগামী দিন আমাদের টাকা ইনকাম করে আমাদেরকে খেতে দেবে। আমি বলবো ভুল ধারণা। কারণ চাকরি পালেও যেমন টাকা হচ্ছে ইনকাম করা যায়, খেলা যদি ভালো রেজাল্ট করা যায় তার থেকে 100 গুণ টাকা কিন্তু বেশি ইনকাম করা যায়। এটাও কিন্তু অভিভাবিকাদের আধুনিক যুগে এসে বোঝা উচিত। বিভিন্ন পত্র পত্রিকা তাদের দেখা উচিত যে একজন খেলোয়াড় যে সারা পৃথিবী যতটা তাকে কিন্তু রেসপেক্ট করে, যতটা চেনে, একটা প্লেয়ার সারা পৃথিবীর মধ্যে নিজেদের তুলে ধরতে পারে, কিন্তু অন্য কোনো পেশায় সেটা সম্ভব না। আজকে দেখা যাচ্ছে খেলোয়াড়দের একটা কথা বলবো বলি আমি শেষ করছি,
এর কথা বলি, মেসির কথা বলি। লিওনেল মেসি, ইসরায়েল আর হচ্ছে প্যালেস্টাইন যে হচ্ছে যুদ্ধটা হচ্ছে লাগাতার হচ্ছে, সেইখানে প্যালেস্টাইনের শিশুদের পর্যাপ্ত খাওয়া হচ্ছে না। মেসি সেখানে গিয়ে কত বড় মনের মানুষ, 1,000 কোটি টাকা সেখানে কিন্তু প্যালেস্টাইনদের হাতে তুলে দিয়েছে, 1,000 কোটি টাকা। তাহলে এই যে মন, যে আমাদের সবার উচিত কি এর থেকে, যে আমরা পড়াশুনো আমাদের লাগবে জীবনে চলতে গেলে, টাকা ইনকাম পড়াশুনো করলেও হবে, খেলাধুলো করলে ভালো রেজাল্ট করি তার চেয়ে অনেক বেশি ইনকাম করা যাবে। কিন্তু আমাদের দুটো জিনিসকেই অভিভাবকদের সমানভাবে কিন্তু গ্রহণ করতে হবে। শুধু পড়াশুনো চালালে মোবাইল আসক্ত থেকে বাচ্চাদের বেরিয়ে করা যাবে না। কারণ ছেলেপিলে যখন মাঠে নামে খেলা করে, শয় বাচ্চার সঙ্গে তারা অনেক আনন্দ পায়। সেখানে তারা ওই মোবাইলের কথাটা ওই সময় মানে ব্রেন থেকে কিন্তু ওদের থাকে না, তখন কিন্তু বিনোদনের মধ্যে থাকে। তো ওদের বিনোদনের মধ্যে রাখতে হবে, খেলাধুলোর মধ্যে, তাহলেই এই মোবাইল আসক্ত থেকে অনেকটা বের করা যাবে। সেটা অভিভাবিকাদের দায়িত্বটা নিতে হবে, তাহলেই এটা অনেকটাই কমানো যাবে। আপনার নাম পরিচয় বলবেন? আমার নাম ইসমাইল সর্দার, এসিএবির কনভেনার, ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড়। ধন্যবাদ আপনাকে।